আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাইকে স্বাগতম নোবেল লোটের নতুন আরেকটা আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুক্রিয়া মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে ভোকাবুলারির অমর ক্লাসে হাজির করেছেন। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি যদি তুমি করো, যদি কোশ্চেন হয় ইনশাআল্লাহ 100% তুমি কমন পাবা। আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এখান থেকে কোশ্চেন হয়, অনেক বেশি কোশ্চেন হয়। যদিও এটা গ্রামারের টপিক ছিল, আমরা পরে আলোচনা করবো এই বিষয় নিয়ে। শুধু বলে রাখি, এটা গ্রামারের টপিক ছিল, তবু আমরা ভোকাবুলারির ভিতরে অন্তর্ভুক্ত করেছি। নিচে ধরতে পেরেছো যে আজকের তাহলে কোন টপিকের উপর ক্লাস হতে যাচ্ছে। সেটা হচ্ছে নাম্বার টপিকের উপর ক্লাস হবে। ইনশাল্লাহ ভালো কিছু পাবা। আমরা প্রথমে দেখবো কোশ্চেন প্যাটার্ন, দেখবো যে কোশ্চেন কিভাবে হয়। এরপরে আমরা কোথা থেকে কিভাবে পড়বো, অর্থাৎ তোমরা কিভাবে পড়বা, সেই বিষয়গুলো আমি দেখাবো। ইনশাল্লাহ সাথেই থাকো, ভালো কিছু পেতে চলেছ। তার আগে বলে নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিবা, অর্থাৎ পেজটিকে ফলো করে রাখবা। তাহলে চলো আমরা আলোচনায় প্রবেশ করি। তার আগে বলে নেই, এই কোর্সটি সত্যি ভাই দেশে প্রথমবারের মতো লঞ্চ করছি আমরা এই কোর্সটি, যা অন্য কেউ এভাবে লঞ্চ করতে পারেনি। কারণ আমরা যে সকল টপিক পড়াতেছি, অনেকে হয়তো বা ধারণাই করতে পারেনি যে এগুলো ভোকাবুলারি পাঠের ভেতরে অন্তর্ভুক্ত করা যায়। বুঝতে পেরেছো নিশ্চয়। তুমি অনলাইন খুঁজে দেখো, আমাদের কোর্সের সমতুল্য কোর্স তোমরা আর পাবে না, বা এর ধারের কাছে কোনো কোর্স রয়েছে কিনা, এরকম ক্লাস কেউ প্রোভাইড করেছে কিনা তোমরা খুঁজে দেখবা, পাবা না ইনশাআল্লাহ। চলো আলোচনা প্রবেশ করে আমরা প্রথমে কোশ্চেন প্যাটার্নটা দেখব। কি কোশ্চেন প্যাটার্ন দেখব, যে কিভাবে কোশ্চেন হয়। যদি তুমি কোশ্চেন গুলো না চেনো, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে তোমার সমস্যা হবে যে এটা কিভাবে হলো, তাই না? তুমি জাস্ট পড়া পড়লা, কিন্তু কোশ্চেন করে অ্যানালাইসিস করলে না, কোশ্চেন গুলো কিভাবে আসে, কোন আহ, কিভাবে তারা দেয়, কোন ভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমরা দেখবা। এখানে আমি জাস্ট অপশনে দুইটা দিয়েছি, দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, আর আশা করি সকলে পাবা। তবে আমাদের মূল উদ্দেশ্য এটা না যে অ্যান্সার গুলো কারেক্ট করা। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা দেখা। বুঝতে পেরেছো? কোশ্চেন প্রথমত যেভাবে আসে সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, যে কোনটি এক বচন, কোনটি এক বচন। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, নাম্বার অর্থ হচ্ছে আবার বচন, এটা সকলে তোমরা জানো, যে কোনটি এক বচন। এইভাবে কোশ্চেন আসতে পারে। এখন তুমি অ্যান্সার করো, এ এবং বির মধ্যে কোনটি রাইট হবে। সকলেই জানো ফটো হচ্ছে আমাদের হচ্ছে সিঙ্গুলার, এটা না ঝামেলা হওয়ার কথা না। আমরা জাস্ট কোশ্চেনটা দেখতেছি, এরপর কিভাবে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার, যে তুমি চিহ্নিত করো কোনটি এক বচন। বুঝতে পেরেছো? আমাদের কোশ্চেন কিন্তু দেখাটাই মূল বিষয়, এখানে অ্যান্সার করা না। এটাও অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বার, এটা জানি, আর ফটোস হচ্ছে আমাদের পুরা। এরপরে দেখো, সেটা আবার কোশ্চেন হতে পারে যে সিলেক্ট দ্য প্লুরাল নাম্বার অথবা সিঙ্গুলার নাম্বার, যে সিলেক্ট দ্য প্লুরাল অথবা অবলিক সিঙ্গুলার নাম্বার। বুঝতে পেরেছো? এভাবে কোশ্চেন হতে পারে। এরপরে আবার কোশ্চেন এভাবে হতে পারে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, যে এখানে একটু ওয়ার্ড দিয়ে বলবে যে এর প্লুরাল ফর্ম কি অথবা সিঙ্গুলার ফর্ম কি। বুঝতে পেরেছো? যে এর প্লুরাল ফর্ম কি আর এর সিঙ্গুলার ফর্ম কি। এখন দেখো চারটি কোশ্চেন আমরা বললাম, এই চারটি কোশ্চেন বুঝতে পেরেছো কিনা। সাধারণত এই চারটি থেকে আসে, এরপরে যেগুলো থেকে আসে সেগুলো দেখাচ্ছি। যে তোমাকে কোশ্চেন করবে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার, সিলেক্ট দ্য প্লুরাল নাম্বার বা সিঙ্গুলার নাম্বার। এখানে তোমাদের প্লুরালও বলতে পারে যে হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার, আইডেন্টিফাই দ্য প্লুরাল নাম্বার, সিলেক্ট দ্য সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বার। অথবা এভাবে বলতে পারে যে হোয়াট ইজ দ্য প্লুরাল অথবা সিঙ্গুলার নাম্বার অফ দ্য ওয়ার্ড। এখানে একটি ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে এর সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার কোনটা। বুঝতে পেরেছো?
জাস্ট কোশ্চেন গুলো দেখো, এগুলোই কিন্তু তোমার পড়াচ্ছি, এগুলো বেশি গুরুত্ব আমি বলবো না, 50-50। এটা যদি না বুঝতে পারো তোমার পরে কোনো কাজেই আসবে না। বুঝতে পেরেছো? যে কোনো কাজে আসবে না যদি এটা তুমি না চেনো যে কোশ্চেন কিভাবে হয়, এটা যদি তুমি না জানো। এরপরে দেখো, এরপরে কোশ্চেন আসতে পারে যে দ্য প্লুরাল নাম্বার অফ দ্য, অথবা দ্য সিঙ্গুলার নাম্বার অফ দ্য, এইভাবে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এর প্লুরাল ফর্ম অথবা সিঙ্গুলার ফর্ম বের কর। বুঝতে পেরেছো? এখন আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা সেটা তো জানাও, এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও তুমি বুঝতে পারছো কিনা। এরপরে আবার বলতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল। বুঝতে পেরেছো? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল, যে কোনটি তুমি ফলো করো এবং কোনটি প্লুরাল ফর্ম রয়েছে এই অপশনগুলোর মধ্যে সেটা যাচাই করো তুমি। এখন কি পারবে না? নিঃসন্দেহে পারবে। অ্যান্সার তো ভি। সকলের এটা জানা, এটা নিয়ে আমরা কাজ করতেছি না এখন। আমি জাস্ট কোশ্চেন গুলো তোমাকে চিহ্নিত করে দিচ্ছি, এরকম কোশ্চেন হয়। এরপরে তোমাদের কোশ্চেন করতে পারে যে চুজ দ্য কারেক্ট প্লুরাল অথবা সিঙ্গুলার ফর্ম, যে তুমি নিচের গুলো থেকে যাচাই বাছাই করো যে কোনটি প্লুরাল ফর্ম অথবা সিঙ্গুলার ফর্ম। যেটা বাইর করতে পারো তুমি সেটা বাইর করে অ্যান্সার করবে। বুঝতে পেরেছো? তাহলে আশা করছি ক্লিয়ার, কোশ্চেন নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করছি। এবং এর পরবর্তীতে আমরা দেখব কোন বই থেকে পড়বা, কিভাবে পড়বে সেগুলো আমরা দেখতেছি। চলো আমরা প্রবেশ করি। সেটা হচ্ছে নাম্বার টপিক, নাম্বার কয় বছর সেটা রয়েছে। অনেকে জিজ্ঞেস করতে পারো যে এটা কোন বই থেকে ভাইয়া পড়াতেছে, আমি বলে রাখি এটা নোবেল ভোকাবুলারি বই থেকে পড়াতেছি। যদিও এটা বাজারে পাবো না, সবগুলো ক্লাস শেষে এর পিডিএফ ফাইল আমি ফ্রিতে প্রোভাইড করব। কোনো প্রকার পে তোমাদেরকে করতে হবে না, ফ্রিতে প্রোভাইড করব। এর মূল কারণ, উদ্দেশ্য তোমরা বলতে পারো, যেন আমার যারা ক্লাস করবে আমার স্টুডেন্টরা যেন উপকৃত হয়। আমার ক্লাস করার পরে যেন বাজার থেকে কোনো বই তাকে কিনতে না হয়। কিন্তু কোশ্চেন থেকেই যেতে পারে যে ভাইয়া এটাই যখন করবেন তাহলে এখন দিচ্ছেন না কেন? এখন না দেওয়ার কারণ যে এখন যদি আমি আমার বইটি দিই অনেকে ক্লাস করবে না। মূল রিজন এটা, যে এখন যদি বইটি দিয়ে বলে বইতে সব রয়েছে তাহলে ক্লাস করে লাভ কি? কিন্তু আমি এটা চাই না, আমার স্টুডেন্ট চাইজন সে বুঝে বুঝে পড়। বুঝতে পেরেছেন? যে বুঝুক, বুঝে বুঝে দেন পড়। একটা বই থাকলে যে তুমি সবকিছু উদ্ধার করে যেতে তাহলে কোচিং প্রাইভেটে আর তোমাকে যেতে হতো না। তুমি হয়তোবা যারা প্রাইমারি পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষা দিবা, অ্যাডমিশন তো মাঝে তোমরা পড়াশোনা করবাই, কোনো বিভিন্ন ধরনের কোচিং প্রাইভেটে যাবা, মেন্টরের সাহায্য নিবা। এবং প্রাইমারিতে যারা পরীক্ষা দেবে তারাও তো বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে যাবা। তাহলে কোশ্চেন হচ্ছে যদি এতই, যদি তোমরা ইন্টেলিজেন্ট হতা, এতই যদি বুঝতে, তাহলে কোচিং প্রাইভেটে কেন যাওয়ার লাগতো? কোনো মেন্টর সান্নিধ্য কেন যাওয়ার লাগতো? কোশ্চেন এটা। এর জন্য আমি বলি আমার বইটা পড়ে দেবো, ক্লাস প্রথমে করতে হবে, এর মধ্যে যা পড়ে দেবো অন্য বই থেকে পড়ে নাও। এর পরবর্তীতে আমার বইটি দিলে তুমি পিডিএফ ফাইলটা কারোর সঙ্গে শেয়ার করবা কি, ওটা আমার আর দেখার বিষয় না। কারণ আমি চাই একজন যদি উপকৃত হয় তাহলেই আমি সার্থক। বুঝতে পেরেছো? যে কেউ যদি, একজন যদি উপকৃত হয় আমার পড়াটি পড়ে, আমার বইটি পড়ে, তাহলে আমি সার্থক। আমি এখানে বাণিজ্য করার উদ্দেশ্যে শিক্ষা নিয়ে এখানে আসিনি, তোমাদের পড়ানোর উদ্দেশ্য আমার বাণিজ্য করে না। বাণিজ্য করার ইচ্ছে থাকলে হয়তো বা আমি অন্যভাবে করতাম, বইটি প্রথমে পাবলিশ প্রকাশ করতাম, বলে আমার বই ছাড়া ক্লাস কেউ করতে পারবে না, বুঝতে পারবে না, ওভাবে আমি জাস্ট টাচ দিয়ে দিতাম যে এটা এটা এটা। তখন তো বই কিনতে হতো, তাই না? কিন্তু সেটা আমি প্রোভাইড করবো, এর জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবা বন্ধুদের সঙ্গে। এরপরে দেখো সিঙ্গুলার নাম্বার এগুলো লাগবে না, আমাদের মেইন যেগুলো লাগবে সেটা হচ্ছে পরিবর্তন। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল ফর্মে পরিবর্তন যেটা করবা প্লুরাল নাম্বারে, সেটা পরিবর্তন নিয়মগুলো তোমাকে লাগবে। বুঝতে পেরেছো? যেমন কিছু নাউন রয়েছে তার সঙ্গে এর যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, এখানে উদাহরণ দেওয়া রয়েছে। এগুলো সহজ উদাহরণ, এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না। দেওয়ার জন্য দেওয়ার জন্য তুমি বেসিক থেকে তোমার বেসিকটা আমি ক্লিয়ার করতে পার।
এরপরে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট দাগ দিয়ে নাও, যেগুলো লাগবে আমি সেগুলো বলতেছি আমার বই থেকে, অন্য বইও পেতে পারো। যে সিঙ্গুলার নাউনের শেষে যদি এগুলো থাকে, এই চিহ্নগুলো থাকে, এস, ডাবল এস, এস এইচ, সি এইচ এক্স বা জেড থাকলে তাদের পরে নাউনের শেষে কি যুক্ত হবে জানো? সেটা হচ্ছে ইয়ের যুক্ত হবে। ইয়ের যোগ করে প্লুরাল করতে হবে। উদাহরণগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আমরা ক্লাসটি বেশি বড় করব না আমি, কারণ আমি জানি তোমাদের সময়ের অনেক মূল্য। এরপরে দেখো কিভাবে হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের বর্ণের শেষে যদি ও থাকে, যদি এখানে একটি নাউন রয়েছে তারপর যদি ও থাকে বর্ণটির শেষে, তার পূর্বে যে কনসোনেন্ট, আশা করছি কনসোনেন্ট এবং ভাওয়েল এখানে চেনাতে হবে না তোমাকে, কারণ কারণ জানি এ ই আই ও ইউ হচ্ছে আমাদের ভাওয়েল, তা ব্যতীত সকলে হচ্ছে আমাদের কনসোনেন্ট। এখানে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি করতে হবে, সব তাহলে ওই নাউনের শেষে এ এর যুক্ত করে তোমাদেরকে প্লুরাল করতে হবে। ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, এভাবে তোমরা দেখো। এগুলো উদাহরণ স্ক্রিনশট দিয়ে নাও, আমি ক্লাসটা বড় করছি না, পড়াতে গেলে সময় লাগবে। তুমি জাস্ট একবার স্ক্রিনশট দিয়ে নিলে একবার চোখ বোলালে হয়ে যাবে। তবে এটার আবার ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম নিয়মটাও দেখে নাও। যদি আবার যেগুলো রয়েছে সেটা হচ্ছে যদি কোনো নাউনের সাথে যেমন ও থাকে, তার পূর্বে যে কনসোনেন্ট থাকে তবু শুধু এ যুক্ত করে তোমাদের প্লুরাল করা হয়, সেরকম এই কয়টির বাইরে সাধারণত আসে না। বুঝতে পেরেছো? আর উদাহরণে আমাদের এটাই ছিল, ফটো থেকে ফটোস। অনেকে আবার বলতে পারো ভাইয়া বাংলা অর্থ দেননি কেন? বললাম ভাইয়া বাংলা অর্থ লাগবে না তোমাদের, কারণ দেখো তুমি বাংলা পড়বে না ইংলিশ পড়বে, সেটা বলো দেখি। যে ভাইয়া বাংলা অর্থ জানলে ওই শব্দটা সম্পর্কে মনে ভালো থাকতো। ভাইয়া তুমি এত বড় হয়েছে তবু তো বুঝতে না পারো, তাহলে আমার বলার কিছু নেই এখানে তোমাকে। যে তুমি দেখো ফটো অর্থ কি সেটা বলো দেখি, তুমি জানো না ফটো অর্থ কি, সেটা জাস্ট আমাকে বলো তুমি। যদি অর্থ জানো তাহলে তো ভালো, না জানলে কি আর করার। এগুলো তোমরা অর্থ জানবা, এগুলো অর্থ না দেওয়ার পেছনে কারণ কি জানো? সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে তোমরা যেন ইংরেজি থেকে ইংরেজিটা শিখতে পারো, ফটো থেকে ফটোস, এগুলো যেন তুমি বুঝতে পারো যে আমার বাংলা তো লাগতেছে না, আমার তো এখানে বাংলা দিয়ে কোশ্চেন হবে না যে নিচের কোনটি বহুবচন বাংলাতে লেখো, বা বাংলায় যেটি অপশনটা দিব না, জাস্ট তোমাকে ইংরেজিতে অপশন দিবে, ইংরেজিগুলো তোমরা দেখে দাও। তারপরে যেটা রয়েছে 4 নাম্বারটা ভাওয়াল, আবার ওর পূর্বে যে ভাওয়াল থাকে তখন সুইয়ের যোগ পর পুরো করতে হয়, এগুলো জাস্ট তোমরা দেখে নিও। তবে আমি বলবো শেষের 10-এর পরে যেগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট। তবে 6 নাম্বারে এটা তোমাদের এটা এসেছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, যেগুলো আমি দিয়েছি এখান থেকে সাধারণত কোশ্চেন হবে, কোনো টেনশন নিও না। আমি এক এক করে যাচ্ছি, প্রত্যেকটা রুলস তুমি স্ক্রিনশট দিয়ে নাও এবং পরবর্তীতে বইটি তো যখন পেয়ে যাও তখন পড়ে নিও, পিডিএফ ফাইলটা তখন তুমি সংগ্রহে রাখতে পারো। ব্যতিক্রম যেগুলো রয়েছে এগুলো দেখে নাও। 7 নম্বর রুলস স্ক্রিনশট দিয়ে নাও, সময় দিচ্ছি। তো কিছু নাউনের মাঝে মাঝে ভাওয়াল এবং কনসোনেন্ট পরিবর্তন করে তোমাকে প্লুরাল করতে হয়। যেমন ম্যান থেকে মেন, এখানে কি পরিবর্তন করা হলো? আমাদের ভাওয়ালের পরিবর্তন করে প্লুরাল করতে হলো। বুঝতে পেরেছো? এরকম কিছু রয়েছে, এগুলো মুখস্থের বেশি মুখস্থ করবা। 8 নম্বর রুলস রয়েছে, এরপর 9 নম্বর রুলসটা দেখে নাও। যে কম্পাউন্ড নাউন হয়তো সকলে চেনে না, যেমন মনে করো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। বুঝতে পেরেছো? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। গার্ল একটা নাউন, ফ্রেন্ড একটা কিন্তু নাউন তোমার। বুঝতে পেরেছো? এই দুটো যখন একত্রিত হলো তখন ওটাকে বলে কম্পাউন্ড নাউন। এরপরে এগুলো দেখে নাও। এগুলো কিছু রুলস রয়েছে। 16 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন হয়। 17 নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে কোশ্চেন হয়ে থাকে আর কি, বেসিক লেভেলে কোশ্চেন। 17 নাম্বারটা লাগবে না তোমাদের, এটা বাদ দাও, 17 নাম্বারটা লাগবে না।
18 নাম্বারটা লাগবে। 18 নাম্বার তো এগুলো তোমরা জানো, ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত প্লুরাল হয় না, যেমন ওয়াটার, সুগার, আয়রন, কপার, অয়েল। যে ম্যাটেরিয়াল নাউন যেগুলো রয়েছে এগুলো কখনো প্লুরাল হবে না, আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও প্লুরাল হবে না। বুঝতে পেরেছো? যেন। আর 20 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, কারণ 20 নাম্বার থেকে কোশ্চেন অনেকবার এসেছিল, কোশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে বেশি। এগুলো যে মুখস্থ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা, এটা আমি তোমাকে শিওর দিতে পারি যে এখান থেকে কোশ্চেন তুমি কমন পাবা। 20 নাম্বারটা এরপরে যেটি রয়েছে সেটি জাস্ট কোশ্চেন গুলো রয়েছে আমাদের, এই কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করবা তাহলে হবে। আর ডান পাশে আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে, সমস্যা নেই। আশা করছি ভালো কিছু করতে পারবা তোমরা। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা যারা ক্লাসটি শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ, যারা করনি অবশ্যই করবা। নতুন যারা রয়েছে তারা আমাদের অন্যান্য ক্লাসগুলো ঘুরে এসে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। যেগুলো পড়া দিলাম এগুলো পড়বা, তারপর কোশ্চেন প্র্যাকটিস করার বিষয় তখন প্র্যাকটিস করবা। আমি খুব শীঘ্রই ক্লাসগুলো শেষ করব, তোমাদের বেশি সময় নেব না ভোকাবুলারির উপর। জাস্ট আমি তো পড়া দিচ্ছি না, ভোকাবুলারির বিষয়টা হচ্ছে তোমার মুখস্থ করার বিষয়। জাস্ট আমি শুধু তোমাকে ডিরেকশন যে দিব এগুলো এগুলো ফলো। বুঝতে পেরেছো? সো এগুলো তুমি পড়বা, শেষে যখন পিডিএফ ফাইলে পেয়ে যাবে তখন ছাপে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তোমরা সকলে আমার জন্য দোয়া করো, সকলে সুস্থ থেকো। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।